জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা ছিল বিশ্বকাপের প্রস্তুতির শুরু, কিন্তু সিরিজ জিতলেও টি-20-র খোরাক মেটেনি সেই সিরিজে। উল্টো শান্তলিনন্দের ফর্মহীনতা দুশ্চিন্তায় ফেলে দেয় টিম ম্যানেজমেন্টকে। ট্রু উইকেটে বোলাররাও খাবি খান প্রতিপক্ষকে আটকাতে। প্রস্তুতির সিরিজটা তাই শেষ হয় একগুচ্ছ শঙ্কা নিয়ে। যদিও টিম ম্যানেজমেন্ট কখনোই মানতে চায়নি সে শঙ্কার কথা, বরং আত্মবিশ্বাসের বুলিয়া উড়ে গেছেন সব সময়। এবার পরীক্ষার পালা। হিউস্টনের প্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে দুটো অনুশীলন সেশন পেয়েছে টাইগাররা। সেখানেই শিষ্যদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন কোচিং প্যানেলের সদস্যরা। এই সিরিজ থেকে মূলত বিশ্বকাপের উইকেট এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে লাল সবুজ ম্যানেজমেন্ট। সঙ্গে নিজেদের সেরা একাদশটাকেও ঠিক করে ফেলতে চান তারা। সে ধারাবাহিকতায় 3 ম্যাচেই পরীক্ষা নিরীক্ষা করবে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে আরও একবার ওপেনিংয়ে ফিরতে পারেন লিটন দাস। তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে সৌম্যর সঙ্গে তার জুটিটাকেও বাজিয়ে দেখবেন হাথুরু। সঙ্গে শান্তর একটা ভালো ইনিংসেরও অপেক্ষায় তারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বোলারদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে এই ভেন্যুতে, কারণ ইতিহাস বলছে রান প্রসবা উইকেটই এখানকার বৈশিষ্ট্য। প্রে রিভিউতে এখন পর্যন্ত খেলা 4টি টি-20তেই রান উঠেছে বেশ, সর্বোচ্চ 230 আর সর্বনিম্ন দলীয় রান এখানে 132। টস খুব বড় ফ্যাক্টর হবে না, কারণ পরিসংখ্যান বলছে আগে পরে ব্যাট করে জয়ের সংখ্যাটা এখানে সমান সমান। প্রথম ইনিংসে যখন গড়ে রান আসে 172, তখন দ্বিতীয় ইনিংসে রানের পরিমাণ 161। বাংলাদেশের জন্য বড় ভাবনা হতে পারে যুক্তরাষ্ট্রের কোচিং প্যানেল, যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল। দুদফায় বাংলাদেশের জাতীয় দল এবং বয়সভিত্তিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে টাইগারদের এই দলটার সবাইকে খুব ভালো করেই চেনেন তিনি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।